আজ থেকে প্রায় 500 বছর আগে মুঘলরা প্রথমবারের মতন কাশ্মীরে আধিপত্য বিস্তার করে এবং তারপর থেকে কাশ্মীরে মুঘল সংস্কৃতি, মুঘল খাবারের বিরাট রকমের প্রচলন। আজকে এসেছি মুঘল ভোজ সারতে মুঘল দরবার রেস্টুরেন্টে, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে। খুব ব্যস্ত একটা শহরে মৌসুমে এখানে আমরা এখন প্রবেশ করে দেখি মুঘল কি জাতের খাওয়া দাওয়া ভেতরে আছে। চলুন ভিতরে যাই। মেনু পেয়ে গিয়েছি। 5% এক্সট্রা জিএসটি লেখা আছে। ওকে, দেখি কি আছে তাদের মেনুতে। यहाँ का जो स्पेशल है यहाँ का कश्मीरी वाज़वान, जो नॉन वेज में है, इसमें बकरा और चिकन होता है। नॉन वेज में बकरा और चिकन, बकरा और चिकन कौन सा होता है वाला? कश्मीरी वाज़वान, जिसमें कश्मीरी वाज़वान। कश्मीरी वाज़वान। ओ, ये कश्मीरी चारों आदमी हम तो दो है ना। आप इसका ले लो वन फूल। इसका फुल का प्राइस क्या है? फुल का इसका प्राइस है, फुल का 4 आदमी का प्राइस बनता है 4800। ओके 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 यू टेक 1 फूड, यू गो टू 1200। ओके, आप हमें ये एक 1/4 দিন। আচ্ছা, এটার নাম হচ্ছে ওয়াজওয়ান। এই পটটা তারা বলছে কি এটা 4 জন মিলে খায়। আর কাশ্মীরি লোকজন আমি যা দেখলাম একটু শরীর স্বাস্থ্য আমাদের থেকে একটু ভালো মনে হলো। হ্যাঁ, আবার অনেকে আছে কিন্তু অনেক লম্বা, তো একটু বড় বড় মানুষদের তো পেটে খাবার বেশি ঢুকে। আমি অবশ্য একটু মাঝারি জাতের মানুষ। হ্যাঁ, আমরা দুজনই, যার জন্য আমরা খাবো হচ্ছে ওই 1/4। এটাও মনে হয় বেশি হয়ে যাবে, পেট ভরে খাচ্ছি। এই ডিশটার মধ্যে কাবাব, রাইস, তারপরে আরও স্পেশাল যে জিনিসগুলো আছে সব কিছুর সংমিশ্রণ আর কি। कहाँ गया तो? हाँ, ये रहा वाज़वान, इसके साथ रिश्ता रिश्ता, ये रहा सम चटनी। ये आप लीजिए पहले स्टार्टर। তো চলে এসছে আমাদের খাবার। এই যে এখানে দেখতে পাচ্ছি মুরগির মাংস, এখানে এই যে কাবাব, হ্যাঁ এটাও চিকেন দিয়ে, এটা বারবিকিউ ধাঁচের মনে হয় কিছু করেছে, আমি জানি না। এখানে যে ল্যাম্ব দেখতে পাচ্ছি, আবার হচ্ছে যে মুরগির মাংস, তারপরে এখানে ওনারা কি জানি দিয়েছেন, মাংস জাতীয় কিছু মনে হচ্ছে, আমি এখন জানি, এটা খেলে বুঝবো। চাটনি আছে, তারপরে এটাও মনে হচ্ছে মুরগি দিয়ে কিছু। বাপরে বাবা, অনেক কিছু আমাদের দুজনের জন্য, এটা অনেক। যে এই জিনিসটা যে গোলাকার, এটাকে ওনারা বলে হচ্ছে গুস্তাভা। এটার একটা কালচে সংস্করণ এসছে আর একটা সাদা সাদা এসছে, দুটোরই ভেতরের স্বাদ মোটামুটি বলা যায় প্রায় একই। আর এই যে চাটনিটা খেয়েছি, চাটনিটা খুব মজা। इसको आप गुश्तावा कहते हैं, गुश्तावा। वो वाली भी गुश्तावा था? रिश्ता। हाँ, रिश्ता। ओ, वो वाला रिश्ता था। रिश्ता ये रोगजोश। আচ্ছা আচ্ছা, এটার সাথে যেটা ছিল গোলাকার, ওটা ছিল রিশতা। আর এটা হচ্ছে গুস্তাভা। दोनों ही मटन से बनाया? मटन बॉल्स, তাই না? মাটন বলস। আচ্ছা, ইংরেজিতে বলতে গেলে মাটন বলসই বলতে হয়। আমি এখন সঠিক শব্দটা খুঁজে পেয়েছি। এটা খুবই মজা। আমি তাদের যে মুরগির মাংসটা খাচ্ছি, আমাদের দেশের স্বাদের সাথে মিল আছে। আমাদের দেশেও তো আসলে মুঘল খাবার দাবার খুব প্রচলন, কিন্তু খুবই মজা। যা খেয়েছি সব মজা। আমাদের দেশে যেটা হয় না, যে আমরা তো আসলে মানে বিফ খুব পাই, এখানে আসলে পাওয়া যায় না। এখানে মাটন খুব পাওয়া যায়, খুব সুস্বাদু, খুবই সুস্বাদু। এই জিনিসটা নেন, এটা ভাজা মাংস। ভাজা মাংস। Anything more? भाई साहब, आपका नाम क्या है? मेरा नाम है रशीद। हाँ, अब्दुल रशीद। আব্দুল রশিদ। কাশ্মীরে আসার পর থেকে যেখানেই যাচ্ছি, আমাদের সাকিব ভাইয়ের সবাই খুব অনেক বড় ভক্ত। উনিও বলছেন যে তোমাদের সাকিব আছে না, তার আমি অনেক বড় ভক্ত। খুব ভালো লাগে আসলে দেশের বাইরে এসে আমাদের ক্রিকেটারদের নাম শুনতে খুব ভালো লাগে।
आप उसका मैच देखते हैं? देखते बहुत बांग्लादेश का वो पिछले महीने देखते थे, पाकिस्तान के साथ खेलते হ্যাঁ পাকিস্তান थे, देखते थे। ওকে ওকে। অবশ্য কেউ কেউ আছেন আমাদের বাকি ক্রিকেটারদেরও নাম বলতে পারেন, মাশরাফি ভাইয়েরও নাম বলেছেন কেউ কেউ, কিন্তু সাকিব ভাইয়ের নাম প্রচুর শুনছি। হ্যাঁ একদম, ওনার নামে মাতোয়ারা চারপাশ। কি কেমন লাগলো? অনেক মজা, কিন্তু আর খাইতে পারতেছি না। কেন, এটা শেষ করো? না না, পারবো না ভাই। কি বলে? অনেকগুলো খাইছি। তাহলে কেন অর্ডার দিলাম তোমার জন্য? এত আমার জন্য? চা খুব মজা, এই রেস্তোরাঁয় চা খেয়ে খুব শান্তি পাচ্ছি। বিল এসছে 1407, 1407 ভারতীয় রুপি। তার ভিতরে আমরা যে কাশ্মীরি ওয়াজওয়ান খেলাম এটা 1200 রুপি ছিল, আর চা খেয়েছি 120 রুপি, আর মিনারেল ওয়াটার পানি যেটা পান করেছে ওটা 20 রুপি, 1340 রুপি। এবং এটার উপরে আবার জিএসটি এসছে 67। খাবার খেয়ে আসলে খুব শান্তি পেয়েছি। হ্যাঁ, এখন বিল পরিশোধ করে বের হয়ে যাওয়ার পালা। মুঘল সংস্কৃতি আর কাশ্মীরি সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তবে আজকে আমরা যে খাবারটা খেলাম অর্থাৎ ওয়াজওয়ান, এটা কিন্তু ঠিক মুঘল না। আজ থেকে 650 বছর আগে যখন এই অঞ্চলে তুঘলক সাম্রাজ্যের আধিপত্য ছিল, সেই আমলে আসলে এই ধরনের খাবারের প্রচলন হয়েছে। তবে আস্তে আস্তে পরবর্তীতে মুঘলদের সাথে সংস্কৃতি মিলেমিশে নতুন নতুন কিছু পদ জুড়তে জুড়তে এই ওয়াজওয়ানটা একটা জনপ্রিয় পদে পরিণত হয়েছে, যার ভিতরে গুশতাওয়া, রিশতা, বিভিন্ন রকমের কাবাব, এই সহ অনেক রকমের পদ জুড়ে একটা বড় ডিশ তৈরি হয়। আমরা যে ডিশের একটা ক্ষুদ্র অংশ আজকে খেলাম, এই ডিশে কিন্তু প্রায় 36 পদ পর্যন্ত বিভিন্ন রকমের খাবার হতে পারে। তো যাই হোক, আমার কাছে এই মুঘল দরবারের রেস্তোরাঁ ঘুরে খুব ভালো লেগেছে। এখন আমরা এই রেস্তোরাঁ ছেড়ে বের হয়ে যাচ্ছি। দেখা হচ্ছে আরেকদিন আরেকটি পর্বে। সবাইকে ধন্যবাদ।